আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন একজন খলিফার কথা ভাবুন তো, যিনি কিনা এক বিশাল সাম্রাজ্যের অধিপতি, কিন্তু তার বিনয় ছিল একদমই তুলনাহীন, যার ত্যাগ আর সেবার গল্প আজও আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহু আনহুকে নিয়ে। একবার ভেবে দেখুন, স্বয়ং ফেরেশতারাও যার বিনয়কে সম্মান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই একটা কথাই তো হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের বিশালতা বোঝার জন্য যথেষ্ট, তাই না? চলুন আজ আমরা এই মহৎ জীবনের একেবারে গভীরে যাব, দেখব তার গল্পের প্রতিটি বাঁক। আজকের এই পথ চলায় আমরা তার জীবনের ৬টা গুরুত্বপূর্ণ অধ্যায় ঘুরে দেখব। আমরা জানব কিভাবে তিনি ফেরেশতাদের কাছেও সম্মানিত একজন মানুষ হয়ে উঠলেন। দেখব ইসলামের জন্য তার অবিশ্বাস্য ত্যাগ, তার সেই কিংবদন্তিতুল্য দানশীলতা, আর জানব খলিফা হিসাবে তার সেই অমর কীর্তি সম্পর্কে। সবশেষে ধৈর্যের এক চরম পরীক্ষা পেরিয়ে তিনি আমাদের জন্য কি রেখে গেছেন সেটাও আমরা দেখব। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, তার শৈশব দিয়ে। মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্ম নিয়েও এই মানুষটা কিভাবে শুরু থেকেই এক অসাধারণ জীবনের ভিত্তি গড়ে তুলেছিলেন, আসুন সেটাই দেখি। ব্যাপারটা কিন্তু এমন না যে ইসলাম গ্রহণের পরেই তিনি এমন অসাধারণ হয়েছিলেন, না। ইসলাম গ্রহণের অনেক আগে থেকেই উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু তার সমাজে একজন একেবারে আলাদা মানুষ ছিলেন। ভাবুন তো, জাহিলিয়াতের সেই যুগেও যখন চারপাশে কত কিছুই না চলত, তিনি সবসময় নিজেকে সব ধরনের অন্যায় থেকে দূরে রাখতেন। তার সততা আর বিনয় এতটাই বিখ্যাত ছিল যে সবাই তাকে ভালোবেসে ডাকত আল হাইয়ি, অর্থাৎ অত্যন্ত লজ্জাশীল উসমান। তো এমন একজন সৎ আর বিনয়ী মানুষের কাছে যখন সত্যের ডাক এসে পৌঁছালো, তখন কি হলো চলুন দেখি। তিনি কিভাবে ইসলামের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতেও এক মুহূর্তের জন্য ভাবেননি। গল্পটা তখনকার যখন মক্কায় ইসলামের আলো সবেমাত্র ছড়াতে শুরু করেছে, আর উসমান রাহা ছিলেন সেই হাতে গোনা প্রথম মানুষগুলোর একজন যারা কোনো প্রশ্ন ছাড়াই সত্যকে মেনে নিয়েছিলেন। কিন্তু এর জন্য তাকে যে কি পরিমাণ মূল্য দিতে হয়েছিল! তার নিজের লোকেরাই তাকে সমাজচ্যুত করল, তার ব্যবসা বন্ধ করে দিল। এত কিছুর পরেও কিন্তু তিনি আর তার স্ত্রী এক চুলো ঈমান থেকে সরেননি, বরং আল্লাহর পথে হিজরত করা প্রথম মানুষদের একজন হয়েছিলেন। আর তাদের এই ত্যাগের মাহাত্ম্য কতটা বিশাল ছিল সেটা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথাতেই। তিনি বলেছিলেন তারাই প্রথম দম্পতি যারা আল্লাহর পথে হিজরত করেছে। সত্যি বলতে তাদের এই হিজরতটা ইসলামের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে। এবার আসা যাক তার চরিত্রের এমন একটা দিকে যা ছিল সম্ভবত সবচেয়ে উজ্জ্বল, তার সেই অবিশ্বাস্য দানশীলতা, যা আজও আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের পরিবারের সাথে তার সম্পর্কটা ছিল খুবই গভীর। তিনি এমন এক বিরল সম্মান পেয়েছিলেন যা আর কেউই পায়নি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের 2 কন্যাকে বিয়ে করেছিলেন, প্রথমে হজরত রুকাইয়ারাকে এবং তার ইন্তেকালের পর উম্মে কুলসুম রাকে। আর ঠিক এ কারণেই ইসলামের ইতিহাসে একমাত্র তাকেই জুল নুরাইন বা 2 আলোর অধিকারী বলা হয়েছে। কি অসাধারণ একটা উপাধি! তার দানশীলতার তো কতই না উদাহরণ আছে। তবে তাবুক অভিযানের ঘটনাটা ছিল একদমই অন্যরকম। মুসলিম সেনাবাহিনী তখন ভয়াবহ আর্থিক সংকটে। ঠিক সেই সময়ে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাই এগিয়ে এলেন। আর তিনি কি দিলেন জানেন? 1000 উট। ভাবা যায়, একটা মানুষ একাই 1000 উট দান করছেন। এই একটা অনুদানই পুরো যুদ্ধের প্রস্তুতির চিত্রটাকেই বদলে দিয়েছিল। আর এখানেই কিন্তু শেষ নয়। শুধু যে উট দিয়ে তিনি থামেননি, ওই একই অভিযানের জন্য তিনি আরও 1000 সোনার দিনার দান করেছিলেন। তার এই বিশাল ত্যাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ খুশি হয়েছিলেন! তিনি বলেছিলেন, আজকের পর উসমান যাই করুক না কেন, কোনো কিছুই আর তার ক্ষতি করতে পারবে না। কি বিশাল এক সার্টিফিকেট! তার দান কিন্তু শুধু এককালীন সাহায্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চাইতেন এমন কিছু করতে যা থেকে মানুষ বছরের পর বছর উপকৃত হবে। আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক, আপনার সম্পদ বাড়িয়ে দিক। তিনি মদিনার একটা খুব গুরুত্বপূর্ণ পানির কুয়ো কিনে নিলেন, আর সেটা সাধারণ মানুষের জন্য ওয়াকফ করে দিলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই বীর উসমান বা উসমানের কুয়ো থেকে পাওয়া আয় আজও মানুষের সেবায় কাজে লাগানো হচ্ছে। দানশীলতার কথা তো আমরা শুনলাম, যা সত্যিই কিংবদন্তির মতো। কিন্তু খলিফা হিসেবে তার যে অবদান, সেটা ছিল আরও অনেক বেশি সুদূরপ্রসারী। চলুন এবার তার জীবনের সেই অধ্যায়ে যাই যেখানে তিনি ইসলামের ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহুয়ের পর তিনি হন মুসলিম উম্মার তৃতীয় খলিফা।
আর তার সেই দীর্ঘ ১২ বছরের শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমানা কোথায় গিয়ে পৌঁছেছিল জানেন? একদিকে উত্তর আফ্রিকা আর অন্যদিকে পারস্য আর আর্মেনিয়া পর্যন্ত। তার সময়ে ইসলাম এক বিশাল সাম্রাজ্যের রূপ নিয়েছিল। তবে তার খিলাফতের সবচেয়ে বড়, সবচেয়ে যুগান্তকারী অবদান ছিল পবিত্র কোরআনকে একটা বইয়ের আকারে সংকলন করা। দেখুন, তখন ইসলামী সাম্রাজ্য তো অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই না? ফলে বিভিন্ন অঞ্চলের মানুষের কোরআন পড়ার পদ্ধতিতে একটু একটু পার্থক্য দেখা দিচ্ছিল। এই বিভেদটা যেন বড় না হয়, সেজন্য তিনি জায়েদ ইবনু সাবেত রাদিয়াল্লাহকে নেতা করে একটা কমিটি বানালেন। আর এই কমিটি যে কি পরিমাণ যত্ন নিয়ে কাজটা করেছিল! কোরআনের সব লিখিত অংশ এক জায়গায় করা হলো, প্রত্যেকটা আয়াত একাধিক সাহাবীর সাথে মিলিয়ে দেখা হলো, আর তারপর তৈরি হলো সেই চূড়ান্ত কপি, মুসহাফ। আজকে সারা পৃথিবীতে আমরা যে একই কোরআন পড়ি, সেটা কিন্তু হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক পদক্ষেপেরই ফল। এ কারণেই একে বলা হয় মুসাফা উসমানী। ভাবুন তো, শুধু এই একটা কাজের মাধ্যমে তিনি মুসলিম উম্মাহকে ভবিষ্যতের কত যে বিভেদ আর বিভ্রান্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন। এবার আমরা তার জীবনের একদম শেষ অধ্যায়ের দিকে যাব। এটা এমন একটা অধ্যায় যা শুনলে মন খারাপ হয়ে যায়, কিন্তু এটাই ছিল তার ধৈর্য আর মহত্বের সবচেয়ে বড় পরীক্ষা। তার শাসনের শেষের দিকে একটা খুব কঠিন সময় এলো। কিছু বিদ্রোহী ফিতনা বা বিশৃঙ্খলা তৈরি করল। তখন তার সামনে দুটো রাস্তা। একদিকে তিনি তো খলিফা, তার হাতে বিশাল ক্ষমতা, চাইলেই তিনি কঠোর হাতে বিদ্রোহ দমন করতে পারতেন। কিন্তু তিনি অন্য পথটা বেছে নিলেন, কারণ একটাই, তিনি চাননি একজন মুসলিমের রক্ত আরেকজন মুসলিমের হাতে ঝরুক। তিনি শুধু একটাই কথা বলতেন, আমি কোনো রক্তপাত চাই না, কারণ স্বয়ং নবীজি আমাকে ধৈর্য ধরতে বলে গেছেন। বিদ্রোহীরা তার বাড়ি ঘিরে ফেলল, তার খাবার পানি সব বন্ধ করে দিল, তবু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। আর শেষ পর্যন্ত কি হল? ঠিক যখন তিনি কোরআন পড়ছিলেন, সেই অবস্থাতেই তাকে নির্মমভাবে শহীদ করা হল। আর তার পবিত্র রক্ত গিয়ে পড়ল ঠিক সেই কোরআনের পাতাগুলোতেই, যা তিনি নিজের হাতে সংকলন করেছিলেন। তিনি তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি এমন কিছু জিনিস রেখে গেছেন যা আজও আমাদের পথ দেখায়, আলো দেয়। তার রেখে যাওয়া উত্তরাধিকারগুলো দেখুন, আজও কেমন জীবন্ত। আমাদের জন্য তিনি রেখে গেছেন একীভূত আর সংরক্ষিত আল কোরআন, রেখে গেছেন বীর ওসমানের মতো এক চলমান সাদাকা, যা থেকে মানুষ আজও উপকৃত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তিনি শিখিয়ে গেছেন কিভাবে ক্ষমতার একেবারে চূড়ায় থেকেও বিনয়ী থাকা যায়, কিভাবে শক্তি নয়, চরিত্র দিয়ে নেতৃত্ব দিতে হয়। তার পুরো জীবনটা আমাদের সামনে আসলে একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একজন সত্যিকারের নেতার আসল পরিচয় কি? তার ক্ষমতা, নাকি তার চরিত্র, তার ধৈর্য আর মানুষের জন্য তার ত্যাগ? হয়তো হজরত উসমান রায়ের জীবন থেকে আমাদের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা। আসল সৌন্দর্য বা মহত্ব আসলে ক্ষমতার প্রদর্শনীতে নেই, এটা লুকিয়ে আছে বিনয়ের মধ্যে, ত্যাগের মধ্যে আর মানুষের জন্য ভালোবাসার মধ্যে। তার জীবনটা সত্যিই এক আলোর বাতিঘর, যা সময়ের পরেও আমাদের পথ দেখিয়ে যাবে।